আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস ফেসবুক গ্রুপে সবাইকে স্বাগতম। এবং গতকালকেই আমরা আসলে ফেসবুকের পেজটা ওপেন করেছিলাম এবং একটা দিনই কেবল গেছে, এর মাঝে আপনাদের সাড়া যথেষ্ট যথেষ্ট ভালো আমি সাড়া পেয়েছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রথমেই যে জিনিসটা আমরা একটু বলে নিতে চাই সেটা হচ্ছে ডিসক্লেমার অংশটুকু একটু দেখে নেবেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। কারণ শেয়ার মার্কেট আমরা সবাই জানি যারা ব্যবসার সাথে জড়িত, প্রচন্ড ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। যেমন প্রফিটের পরিমাণটাও অনেক বেশি, ঠিক একইভাবে যখন লস হয়ে যায় তখন লসের পরিমাণটারও আসলে অনেকটাই বেশি হয়ে যায়। তো দুটোর সমন্বয় যখন করতে হয়, সমন্বয় সাধনের জন্য আসলে আমাদের এই চ্যানেলটা খোলা এবং আমাদের এই ফেসবুক গ্রুপটা খোলা, যে আমাদের যে এক্সপিরিয়েন্সটুকু আছে সেই এক্সপিরিয়েন্সটুকু এডুকেশনাল পারপাস কন্টেন্ট তৈরি করা এবং সেই অনুযায়ী আপনাদের মাঝে কিছুটা হলেও যেন অ্যাওয়ারনেস গ্রো করতে পারি স্টক ইনভেস্টমেন্ট এবং এই চ্যানেলটার মাধ্যমে, যে আপনারা শেয়ারটা কোথায় কিনবেন কোথায় বেচবেন এই জায়গাগুলো যেন আপনারা নিজেরাই অনুধাবন করতে পারেন। তার জন্যই আসলে এই ফেসবুক গ্রুপটা। সো ফার্দার কথা না বাড়াই এবং আমরা সোজা চলে আসি আমাদের ফেসবুকের পেজটাতে। ফেসবুকের পেজটা যখন আমি সার্চ করছিলাম সেখানে আসলে আমি বেশ কয়েকটা আমাদের শেয়ারের অ্যানালাইসিস চাওয়া হয়েছে। তার মধ্যে মাহবুব আলম ভাইয়া, উনি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স বাই করেছেন 64 টাকায়, অ্যাডভাইস চেয়েছেন। আমি রাতে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ ছিলাম, সো আমি তার আলোকেই এগোনোর চেষ্টা করছি। জয়নাল আবেদিন ভুইয়া ভাইয়া, আপনি এওএল 26 টাকায় কেনা আছে, এশিয়া প্যাসিফিক কেনা আছে 57 টাকা 84 পয়সা, ডিজি কেনা আছে, অ্যাডভাইস করতে বলা হয়েছে। সো আমি আসলে দুটো শেয়ার নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এওএল এবং এশিয়া প্যাসিফিক। এই দুটো শেয়ার নিয়ে আমি একটু ডিটেলস একটু বলার চেষ্টা করব, এডুকেশনাল পারপাস, যে কোথায় কিনলে ভালো হতো বা এখন যখন বেশি প্রাইসে কেনা আছে তখন আমরা কি করতে পারি। আমাদের জয়নাল আবেদিন ভাইয়া উনি ওয়াইম্যাক্স সম্পর্কেও জানতে চেয়েছেন। তো আসলে এভাবে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আমরা ওই দিকে না যেয়ে আমরা হয়তো পরবর্তীতে এক্সাক্ট কিভাবে আমরা শেয়ারগুলোকে চুজ করি এবং ওই জিনিসগুলো শিখিয়ে দেওয়ার একটু চেষ্টা করব। তো সবার ফার্স্টে আমরা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সটা নিয়ে যদি কথা বলি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের একটু লম্বা চার্টটা একটু ফলো করি। সেটা অ্যাপ্রক্স বছর, এটার তারিখটা যদি বলি, তারিখটা হচ্ছে 17ই সেপ্টেম্বর 2023 থেকে আমার একটা লম্বা ট্রেন্ড টানা ছিল। সেই ট্রেন্ডটা তখন এই হাইয়েস্ট পিক ছিল এটা, সেই জন্য এটা টানা ছিল। সেই অনুযায়ী যদি কাউন্ট করেন তাহলে প্রাইস ব্রেকআউট হয়েছে। বাট এখন যেহেতু আরেকটা আমরা হায়ার হাই পেয়ে গেছি, সো দ্যাটস দ্য রিজন এইটা লোয়ার হাই পেয়েছি। সো লোয়ার হাই পেলে এখন এটাকে কাউন্ট করতে হবে এবং এখনো সে ব্রেকআউট দেয়নি, ব্রেকআউটের দ্বার প্রান্তে চলে এসছে। অবশ্যই সে একটা বটম ক্রিয়েট করেছে 33 টাকা, সেখান থেকে সে 43 টাকায় এসছে, পুল ব্যাক করার একটা সর্বাত্মক চেষ্টা করছে, যেখানে 48 টাকা তার একটা অসম্ভব ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। সো 48 টাকা 3 পয়সা 30 পয়সা এই লেভেলটা যখন ক্রস করবে, দেন পরবর্তী রেজিস্ট্যান্স লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্রমান্বয়ে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আমি ফান্ডামেন্টাল অংশটুকু বললাম না, বিকজ ফান্ডামেন্টাল অংশটুকু আমি ধরে নিচ্ছি আপনারা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত নিজেদের মতো করে আপনারা ডিসিশনটা নিয়ে নেবেন। এই যে প্যাটার্নটা, ডাউন ট্রেন্ড প্যাটার্নটার থেকে আপনাদের বাকি যে ইন্ডিকেটরস গুলো আছে সেই ইন্ডিকেটরস গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে স্টকাস্টিক দেখা যাচ্ছে এবং স্টকাস্টিকের অপশনটা একটু খেয়াল করলে দেখবেন অলমোস্ট 100 প্লাস হয়ে গেছে। বাট এই 100 প্লাসটা খুব বেশি ওরিড হওয়ার কারণ নেই, বিকজ আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে আমাদের যে ভলিউম লেভেল অলমোস্ট ড্রাই। তার মানে মার্কেটে এই শেয়ারগুলোর পরিমাণ খুবই অল্প, কিছু শেয়ার কেনা বেচা হচ্ছে। তো এই জন্যই যখন অল্প কিছু শেয়ার কেনা বেচা হয় তখন অল্পতেই স্টকাস্টিক লেভেল 100 ক্রস করে যায়, 100 এর ক্রস মানে টাচ করে যায়, 90 80 অনায়াসে সলভ মানে উপরে উঠে যায়।
দেন আবার নেমে আসে। সো এই জিনিসগুলো নিয়ে খুব বেশি ওরিড না হয়ে আপনারা যে জিনিসটাতে একটু ফোকাস করবেন বেশি, সেটা হচ্ছে আরএসআই এবং মানি ফ্লো। সো যে দুটো অপশনই 50 ক্রস করে উপরের দিকে যাচ্ছে এবং ম্যাকডিটাও আপনাকে সাপোর্ট দিচ্ছে। সো এশিয়া প্যাসিফিক সামনের দিনগুলোতে অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ, এটা ভালো করার একটা পসিবিলিটি এবং অন্যান্য ইন্ডিকেশন দিচ্ছে। সো এই ক্ষেত্রে মোটামুটি আমরা বলতে পারি। আমি আরেকটা জিনিসের সাপোর্ট নেই, আমার অ্যানালাইসিস বা আমার সাথে যারা কন্ট্যাক্টে থাকেন, যারা আমার সাথে কাজ করতে চান, শিখতে চান, তাদের জন্য আমি বলছি, আমি এখান থেকে অ্যামি ব্রোকারটা ইউজ করি। অ্যামি ব্রোকারটা ইউজ করলে যেটা হয়, অ্যামি ব্রোকারে আমাদের যে অ্যানালাইসিস গুলো আমরা নর্মালি চেক করে নিয়ে আসি, সেটা একদম প্রি ডিফাইন্ড আপনাকে ফর্মুলার মাধ্যমে যখন আমি সেট করে দিই, তখন অটোমেটিক্যালি সে ওই সেগমেন্ট গুলোকে আপনাকে নির্দেশ করে। যখন আপনি করবেন একটু খেয়াল করে দেখেন, এশিয়া প্যাসিফিকের চার্ট ওপেন করা আছে, যার রেজিস্ট্যান্স লেভেল আমি বলেছিলাম 43 টাকা 30 পয়সা। একটু খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি ওদের 43 টাকা 30 পয়সার লেভেলটাতে রেজিস্ট্যান্স। আরো একটা রেজিস্ট্যান্স ওরা একে রেখেছে, যেটা হলো 42 টাকা 50 পয়সায়। আরো একটা ছোট্ট হায়ার হাই, যেটা আপনাদের লোয়ার হাই থেকে ব্রেকআউট দিয়েছে, সেই ব্রেকআউটটা হয়েছে আপনার 41 টাকা 50 পয়সা। সো এই ব্রেকআউটের পরে ফুল একটা ক্যান্ডেল বডি পেয়েছে এবং পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল গুলো আঁকা আছে। ফুল বডি ইনার সাইড অপশনস এখানে মেনটেন করেছে। সো সেখানে 48 টাকা 70 পয়সা এবং 50 টাকার লেভেলটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেয়ারটার যেই মানি ফ্লো অ্যান্ড আরএসআই সেটা হয়তোবা পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যাদের উপরের দিকে শেয়ার কেনা আছে তাদের আসলে কি করণীয়, সেই জিনিসটা একটু খেয়াল করে দেখেন। প্যাটার্ন এক্সপান্ডিং ট্রায়াঙ্গেল, এই প্যাটার্নটাকে বলে এক্সপান্ডিং ট্রায়াঙ্গেল। দ্যাট মিনস এই যে দেখেন 1 and 2 এটা ছিল তার সেলিং জোন এবং 1 and 2 নিচে দেওয়া আছে, এটা হলো তার বাইং জোন। প্রত্যেকটা লেভেলে সে বাই করবে, প্রত্যেকটা লেভেলে সেল করবে। এই অপশনগুলো যখন আপনি বুঝে যাবেন, তখনই কিন্তু আপনি আসলে ইনভেস্টমেন্টের মজাটা পেয়ে যাবেন। খেয়াল করে দেখেন ইনভেস্টমেন্ট কোথায় চলে এসেছিল 35 টাকা লেভেলে। তার মানে এই যে 33-34 টাকা, এই লেভেলটাতে যখন আপনি ফাইনাল কনফার্মেশনটা পেয়ে গেলেন 34, 35, 34 টাকা, সো এই লেভেলটাতে আপনারা যদি ইনভেস্ট করতেন, এখন 3 থেকে 4 টাকা প্রফিট লেভেলটা কন্টিনিউশনে থাকতেন। সো এই অপশনগুলোকে আপনাকে একটু গ্র্যাব করতে হবে, তাহলেই আপনি জিনিসগুলো ধরতে পারবেন। যখন হাই ক্যান এসি দিয়েও আপনি চেক করতে পারেন, আপনি এখানে মুভিং অ্যাভারেজের দিয়ে চেক করতে পারেন, এখানে গাপ্পি দিয়ে আমরা ইউজ করি। আমি গাপ্পিটা থেকে আমার অনেক বেটার আপনি অপশন পাই। এখান থেকে আমার প্রায় 10টা ইন্ডিকেটর একসাথে, ট্রেডার এবং ইনভেস্টর দুটো ইন্ডিকেটরই আমি এখানে রাখি। সো পরবর্তীতে এখান থেকে আমার সুবিধা হয় অ্যাভারেজ গুলো বের করার জন্য। সো এগুলো হচ্ছে এক একজনের প্যাটার্ন, এক একজনের স্টাইল। সো মূল কথাটা হচ্ছে আপনি কোথায় কিনবেন আর কোথায় বিক্রি করবেন। জাস্ট একটা লাইন দিয়ে আমি ব্রেকআউটটা দেখার চেষ্টা করছি, কারণ অ্যামি ব্রোকারটা এত বড় এবং এত হিউজ একটা মানে সফটওয়্যার, যে সফটওয়্যারে আপনাকে যদি ইন্ডিকেটর অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে হয়, ভিডিওটা যেমন অনেক বড় হবে, তেমনি আসলে এটা মানে শেখার জন্য আসলে ফেস টু ফেস বা সামনাসামনি আপনাদের যখন করতে হয়, তখনই আসলে আপনি জিনিসটা ধরে ধরে বুঝে বুঝে নিজের মতো করে করতে হবে। একটু খেয়াল করে দেখেন এখানে প্রাইস ব্রেকআউটের একটা অপশন আছে। প্রাইস ব্রেকআউটটা কোথায়, এই দেখেন আমি বলেছিলাম 40 টাকা 41 টাকা। আমাদের হাতে আঁকা যেই চার্ট প্যাটার্নটা আমরা ফলো করেছিলাম, সেখানে 41 টাকার লেভেলটাতে আমরা লোয়ার লোটাকে ধরেছিলাম এবং ওখান থেকে যখন ব্রেকআউট দেয় তখন একটা ফুল বডি ব্রেকআউট আসে। কিন্তু এখানটাতে একটু খেয়াল করে দেখেন, ওরা এই অপশনের উপরের এই অংশটুকুকে অফ করে যখন সেকেন্ডারি আরেকটা ফুল মারুবুজু ক্যান্ডেল পেয়েছে, সেটাকে ওরা লোয়ার লো ধরেছিল। সো লোয়ার হাই ধরেছিল, সেই লোয়ার হাই এখানে ছিল 40 টাকা 80 পয়সা। সো এই 80 পয়সাটাকে পরপর দুটো ক্যান্ডেল যখন ফুল ব্রেক করে এবং ফুল বডি ক্যান্ডেল ব্রেক করে, তার মানে এখানে অলরেডি একটা বাই সেন্টিমেন্টও ক্রিয়েট হয়ে গেছে এই যে সবুজ অ্যারোটা দিয়ে। সো এশিয়া প্যাসিফিক অবভিয়াসলি ব্রেকআউট দিয়েছে এবং সে আপ ট্রেন্ড হচ্ছে এবং অ্যাটলিস্ট তার আপার সুইং 50 টাকার ধারে কাছে আসা উচিত। এটা ইন্ডিকেটর বলছে, এবং ইন্ডিকেটর যে সবসময় সত্যি কথা বলে, এটা আমি গত
ভিডিওতেই বলেছি ইন্ডিকেটরই একমাত্র পরিচয় না শেয়ার মার্কেটের, বিকজ ইন্ডিকেটর ইউজ করে যারা অ্যানালাইসিস করে তাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, সেন্টিমেন্টাল আছে, এবং সেন্টিমেন্ট হিউম্যান বিহেভিয়ারাল যে সিকোয়েন্স আছে সেটা মার্কেটে অনেক অনেক বেশি প্রতিফলিত হয়। বাট ওভারঅল সবকিছু দেখে এটাকে, যেহেতু ভলিউমও আছে 55 ডেজ মুভিং অ্যাভারেজের অ্যাবভ, সো অবভিয়াসলি দ্যাট শুড বি আ ভেরি গুড ওয়ান এশিয়া প্যাসিফিকের জন্য। ঠিক একইভাবে আপনারা এওএল সম্পর্কে একটু জানতে চেয়েছেন। এওএলটা নিয়ে যদি আমরা একটু বলি, তো প্রথমে আমাদের ট্র্যাডিশনাল ওয়েটাতে একটু যাই। আমাদের এওএল কি বলেছে আমরা একটু দেখি। এওএলটা যখন আসছে, এওএলটাও সেম টু সেম আপনার খুব চমৎকার একটা ট্রেন্ড সে ফলো করার চেষ্টা করছে। একটা কারেকশন এসছে, কারেকশনের পরে পুল ব্যাক হচ্ছে, পুল ব্যাকটা পারফেক্টলি পুল ব্যাক, সে অলমোস্ট সে তার ব্রেকআউটের দিকে, এখনো ব্রেকআউটটা ফুল কনফার্ম করেনি, একটুখানি জায়গা বাকি আছে। সো সেই জায়গাটা নিয়ে আমি আরেকটু সন্দিহান, বিকজ এখানে আরেকটা ফুল বডি ক্যান্ডেল যখন হবে, এই ব্রেকআউটটা পেয়ে যাবো, তখন নির্দ্বিধায় বলতে পারবেন এখানে 50 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে যখন সে উঠবে, তখন তার নিয়ারেস্ট সাপোর্ট জোনগুলো ব্রেক করতে করতে উপরের দিকে উঠবে। সো নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় আছে? 23 টাকা 60 পয়সা। তার পরবর্তীতে যদি এটাতে হালকা রিটেস্ট করে আবার এখান থেকে সাপোর্ট নিতে পারে, তার মানে 28 টাকা লেভেলটাও দেখাটা খুব একটা ওটাকে অতিরঞ্জিত আমি বলবো না, এটারও একটা পসিবিলিটি আছে। সো এই পসিবিলিটিটাকে আপনাকে জাস্টিফাই করার জন্য যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তার ইন্ডিকেটরস গুলোকে একটু বড় করে দেই, তাহলে হয়তোবা দেখতে সুবিধা হতে পারে। সেটা হচ্ছে স্টকাস্টিক যথেষ্ট সুন্দর মুভমেন্টে আছে, ম্যাকডি ভালো ফলো করছে তার প্রাইস অ্যাকশনের সাথে, ঠিক সেম টু সেম আপনার আরএসআই, মানি ফ্লো, সো সবকিছুই ওভারঅল মোটামুটি বেশ ভালো একটা ইন্ডিকেশন এখানে থাকছে। সো এওএল এর তরফ থেকেও আমাদের নর্মাল যেই সেগমেন্টে আমরা যেভাবে অ্যানালাইসিস করি সেই জিনিসগুলো একই ফল অফ ট্রুথ দেখতে পাচ্ছি। সো সেম টু সেম আমরা একটু অ্যামি ব্রোকার থেকেও এওএলটাকে একটু দেখার চেষ্টা করি। এওএলটা যদি অ্যামি ব্রোকারে ফেলে দেই, সেই ক্ষেত্রে সেম টু সেম খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটা সেটিং করিনি। আমি এটা কি সেটিং করেছি, আমি এখান থেকে যে প্যারামিটার্স গুলো আছে সেই প্যারামিটার্স গুলো চেক করে আমাদের এখান থেকে আমি এক্স্যাক্টলি প্রাইস ব্রেকআউটের অপশনস রেডি করে রেখেছি, যেন আমি যে কোনো শেয়ারের অপশনস গুলোকে আনলেই আমি এখান থেকে ব্রেকআউটের অপশনস গুলো বের করতে পারি। সো এই যে ব্রেকআউটের অপশনসটা আছে, সেই ব্রেকআউট কিন্তু 19 টাকা 30 পয়সায় চমৎকার করে সে ব্রেকআউট করেছে, এবং সেখানে একটা বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। তার মানে এতদিন পরে এই ক্যান্ডেলটা ছিল, গতদিন যারা এওএল এ ইনভেস্ট করেছেন তাদের জন্য আমি বলবো দ্যাটস এ ভেরি গুড অপরচুনিটি যদি কেউ ইনভেস্ট করে থাকেন। আর যদি যাদের কাছে বেশি দামে কেনা আছে তারা হোল্ড করবেন, বিকজ নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা টাচ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এইখান থেকে ব্রেকআউটের অপশনসটা আসে। এখন শুধুমাত্র দেখার বিষয় ব্রেকআউটটা ফলস ব্রেকআউট না জাস্টিফাইড ব্রেকআউট। জাস্টিফাইড ব্রেকআউট যদি কালকের দিনটাতেও 19 টাকা 30 পয়সার উপরে ক্লোজ করে যায়, এবং 20 টাকা 20 পয়সার উপরে যদি 20 টাকা 30 40 50 বা 21 টাকার লেভেলে ক্লোজ হয়, তার মানে অবভিয়াসলি ধরতে হবে এওএলটা খুব চমৎকার একটা মুভমেন্টে চলে আসবে। সেম টু সেম আমরা একটু বেস্টটা চেক করে দেখি, গুড বাই সেল, এখান থেকে বাকি আদার্স যে বললাম লটস অফ ইন্ডিকেটরস এখানে আছে। সো যার মতো যে যেভাবে চেক করে, আমি অনেকগুলো সেগমেন্ট চেক করে রাখি যেন কোনো অবস্থাতে মিস না হওয়ার পসিবিলিটিটা থাকে। সো দ্যাটস দ্য রিজন আমি এতগুলো জিনিস রেখেছি, আপনারা আপনাদের মতো করে সেটিং করে নেবেন। এই প্যাটার্নটা এখনো পুরোপুরি ডিফাইন্ড হয়নি, কারণ এই প্যাটার্নের যেই ইন্ডিকেশনটা আছে সেই ইন্ডিকেশনের প্রাইস লেভেলটা ছিল 17-18 টাকা, এবং প্যাটার্নটার যেই ইন্ডিকেটরস গুলো ইউজ করা দরকার সেখানে পারফেক্টলি এখানে আসেনি। দ্যাটস দ্য রিজন এখানে প্যাটার্ন নট ডিফাইন্ড দিয়েছে, বাট স্টিল এখানের যে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন গুলো দিয়েছে সেটা আমাদের সাথে পারফেক্টলি ম্যাচ করে গেছে। আমাদের ব্রেকআউট
ব্রেকআউট এসছে, ব্রেকআউটের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা দেওয়া আছে 21 টাকা 80 পয়সা, তারপরে 23 টাকা 50 এবং 25 টাকা 60 পয়সা। সো প্রত্যেকটা লেভেলই ছোট ছোট করে আপনার জাম্প করবে এবং একটা লেভেল ব্রেক করে যখন সাপোর্ট নিবে তখন পরবর্তী লেভেলের দিকে এগোনোর একটা বড় সম্ভাবনা তৈরি করে। হাইকান এসিটা এক্স্যাক্টলি হাইকান এসিতে আমার গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং গ্রিন ক্যান্ডেল বডি ফরমেশন করেছে। সো অবভিয়াসলি আপনারা ধরে নিতে পারেন হাইকান এসির থেকেও আমরা এখান থেকে খুব সুন্দর একটা র্যালি আপাতত দৃষ্টিতে 22 টাকার র্যালিটা আমরা দেখার একটা পসিবিলিটি আছে। সেম টু সেম একই কথা বারবার আমি সবাইকে রিমাইন্ড করে দিই, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% কারেক্ট হবে এরকম ধারণা করার কোনো কারণ নাই, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ভুলও হতে পারে। সো ভুল হবে না ঠিক হবে এটা আসলে মার্কেটের উপরে নির্ভর করে, বাট আমরা সিমটমস অনুযায়ী ইনভেস্ট করি এবং সেই সিমটমসটা যখন পারফেক্টলি ম্যাচ করে তখনই আমরা প্রফিট লেভেল পাই। এবং সবসময় যেই কথাটা বলি, হাতে ক্যাশ ফ্রি রাখতেই হবে, 30% আপনার যেই শেয়ারটা কিনবেন সেই শেয়ারটার মুভমেন্টে থাকতে হবে। আর যারা আপনার গতদিন আমি কমেন্টে দেখলাম ওখানে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটা যেন আমি পিন করে দিই কমেন্টে, একটু আমার চন্দনদা আপনি রিকোয়েস্ট করেছিলেন, আমি পিন করে দিয়েছি অলরেডি এবং আমার ডিসক্রিপশন বক্সেও আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা যারা ফেসবুক গ্রুপের সাথে জড়িত হতে চান তারা অবশ্যই সেখান থেকে এই যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে এই ফেসবুক গ্রুপটাতে আমরা জয়েন হতে পারবো এবং সেখানে আপনারা আপনাদের কথা, আপনাদের মন্তব্য, আপনাদের ছবি, মানে এক্স্যাক্টলি যা যা আপনাদের মন চায় সেই জিনিসগুলো আপনারা এখানে আমাদের সাথে শেয়ার করবেন এবং আমিও আপনাদের সাথে শেয়ার করব একটা চমৎকার করসপন্ডস আমরা এখান থেকে ক্রিয়েট করব। সো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, কালকের দিন রবিবার, নতুন দিন, সপ্তাহের সূচনা ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। টিল দেন, হ্যাপি ট্রেডিং।